আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। রমজানের দিনে আমরা চাই সবাই একটু ভিন্ন রকম খাবার তৈরি করতে, তাই খুব সহজে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি প্যানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটি একটু গরম করে এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর রসুনটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। বাদাম করে ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তার সাথে স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। পেঁয়াজ আর কাঁচামরিচটিকে আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এর সাথে আমি শুকনো কিছু উপকরণ অ্যাড করব। হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সবগুলো শুকনো উপকরণ এক একে দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলোকে মিশিয়ে একটু কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার ভালো করে একটু ভেজে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে নিচ্ছি। আদা রসুনটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ শেডেড চিকেন দিয়ে নিচ্ছি। একটু বয়েল করা ছিল, বয়েল করে শেডেড করে নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে নিলাম যাতে মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে মিশ্রণগুলোকে আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নিব। রমজানের দিনে আমরা সবাই চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করতে, তাই আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। খেতে খুবই দারুণ হয় যেহেতু চিকেন দিয়ে করা, আর কম বেশি সবার বাসায় চিকেন থাকেই। আর তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ বয়েল করে রাখা ম্যাশ পটেটো দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে ম্যাশ পটেটোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটি খেতে খুবই টেস্টি হয়। তারপরে আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার একটু আমার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর ধনিয়া পাতা কুচি শেষের দিকে নামানোর আগে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। আমার চিকেনটি হয়ে গিয়েছে। আর এটিকে একটু ঠান্ডা করে নিয়ে তার ভিতরে আমি একটি ডিম এবং 2 টুকরো পাউরুটির টুকরো দিয়ে মিশ্রণগুলোকে সবগুলো একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই রেসিপিটি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করি। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হলে একটু চেক করে দেখব বাইন্ডিংটা ঠিক আছে কি না। আমার বাইন্ডিংটা ঠিক আছে জন্য আমি আর কিছু মিক্স করি নি। আপনাদের কাছে যদি বাইন্ডিংটা আরও নরম মনে হয় তাহলে আপনারা এখানে ব্রেড স্কাম বা পাউরুটির টুকরো অ্যাড করতে পারেন। তারপরে হাতে সামান্য একটু তেল আমি মেখে নিয়ে আমি কাবাবের শেপ করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ করতে পারেন, আমি এখানে গোল শেপটাই করে নিচ্ছি। এখানে আমি একটি ময়দার মিশ্রণ তৈরি করব। এখানে একটি বাটিতে 3 টেবিল চামচ ময়দা, স্বাদ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘনও হবে না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি।
আর এখানে আমি হোয়াইট ব্রেড ক্রাম্বটি নিয়েছি, আপনারা চাইলে হলুদ ব্রেড ক্রাম্বটিও নিতে পারেন। আজকে আমি চিকেন কাবাবটিকে আমি একটু ক্রিস্পি করে তৈরি করব, তাই আমি ময়দার ব্যাটারে কাবাবটি ডিপ করে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। এটি খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয় খেতে। আশা করি আপনারা সবাই বাসায় চেষ্টা করবেন, বানিয়ে খাবেন। কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আবার আরেকটি দেখিয়ে দিচ্ছি। আর এটিকে আপনারা 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। অনেকগুলো করে বানিয়ে ডিপ ফ্রিজে একটু রেখে তারপরে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটি খুব বেশি গরম হবে না, মিডিয়াম হিটে আমি কাবাবগুলোকে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। হিটটা বেশি থাকলে কাবাবগুলো পুড়ে যাবে, উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকেও হবে না। এজন্য মিডিয়াম একটা হিটে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপি ভালো লাগবে। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভালো থাকবেন সবাই, সবার রমজান খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।